ভিভো এক্স 300 নাকি ভিভো এক্স 300 FE আসল ভ্যালু কিং কোনটা? একই সিরিজের দুইটা ফোন, বাট একটা কিনলে আপনি খুবই বুদ্ধিমান ব্যক্তি, আর একটা কিনলে হয়তো ব্র্যান্ডকে শুধু শুধু বাড়তি টাকা দিচ্ছেন। শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আপনার প্রশ্নের উত্তরটা জানুন। প্রথমে ডিসপ্লে নিয়ে কথা বলা যাক। দুইটা ফোনেই আছে 6.31 ইঞ্চির 1.5K 120 হার্জের এলটিপিও অ্যামোলেড ডিসপ্লে, যেখানে এক্স 300 FE এর পিক ব্রাইটনেস হচ্ছে 5000 নিটস। সেই একই জায়গায় এক্স 300 এর পিক ব্রাইটনেস হচ্ছে 4500 নিটস। এখন একটা মজার ব্যাপার বলি ভাই, 1500 নিটস হলেই কিন্তু রৌদ্রের ভিতরে ইজিলি দেখা যায়, সেইখানে 4000 5000 নিটস এর কথা বলা হচ্ছে। তো আমার মনে হয় না এটা গিমিক ছাড়া আর কিছু। পারফরমেন্সে এক্স 300 এ পাচ্ছেন Dimensity 9500 চিপসেট, আর FE তে পাচ্ছেন Snapdragon 8 Gen 5। ক্যামেরায় কিন্তু বড় ধরনের পার্থক্য রয়েছে। ভিভো এক্স 300 এ আছে 200 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা, সাথে 50 মেগাপিক্সেলের টেলিফটো লেন্স, আরো 50 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড সেন্সর। অন্যদিকে এক্স 300 FE তে রয়েছে 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা আর 50 মেগাপিক্সেলের টেলিফটো লেন্স আর 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড সেন্সর। অর্থাৎ ফটোগ্রাফি যারা করতে যাচ্ছেন তাদের জন্য আমার মনে হয় এক্স 300টা বেটার হচ্ছে। ব্যাটারির দিক থেকে কিন্তু FE-টা এগিয়ে আছে। এক্স 300 এ রয়েছে 6040 mAh এর ব্যাটারি, আর এক্স 300 FE তে রয়েছে বিশাল 6500 mAh এর ব্যাটারি। আর চার্জিং সাপোর্ট, দুটা ফোনে 90 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট রয়েছে আর 40 ওয়াটের ওয়্যারলেস চার্জিং। এখন আসল প্রশ্ন হচ্ছে, আপনি কি 200 মেগাপিক্সেলের ক্যামেরা আর ফ্ল্যাগশিপ ফটোগ্রাফির জন্য ভিভো এক্স 300 নেবেন, নাকি বিশাল 6500 mAh এর ব্যাটারি আর সাথে স্ন্যাপড্রাগনের প্রসেসরের জন্য ভিভো এক্স 300 FE কে বেছে নেবেন? আমার মতে এই লিক্স গুলো যদি সত্যি হয়, তাহলে এক্স 300 হইতে পারে কিন্তু এই লাইন আপের আসল ভ্যালু কিং। এখন আপনার পালা, কমেন্টে আপনিই বলুন আপনি হলে কোনটা নিতেন, এক্স 300 নাকি এক্স 300 FE। এখনো যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে রাখেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।